লাইটটা চালা দেখি। হ্যালো গাইস, কি ব্যাপার বলো? হাতে নিয়ে ফোনটা হাতে নিয়ে লাইভ করছি। তো একটা বিশেষ কারণে তোমাদের কাছে লাইভে এলাম, একটা কথা বলবো বলে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সবাই পুজোর সময় ক্যামেরা এই ড্রেস কিনতে যাচ্ছে, ড্রেস করছে, আর আমি গেছিলাম আমার ক্যামেরার সেটআপগুলো রেডি করতে। ঠিক আছে, কারণ একটু একটু টাকা জমিয়ে তো আমাকে আমার সব কিছু করতে হয়। কি করবো বলো বলো? ও হাঁপিয়ে গেছি। মোমো খেয়েছি না, আমার গরম লেগে যাচ্ছে, বুঝতে পেরেছো? লুকিং সেক্সি অলওয়েজ। কেমন আছো বলো? শুনছি ভালো আছি আমি, তোমরা কেমন আছো? একটু জয়েন হও সবাই। একটা কথা বলার জন্য লাইভটা এলাম। জাস্ট আমি গেছিলাম স্প্ল্যানেডের ওইদিকে, সেখান থেকেই এলাম। একটু পরে আমার হয়তো পাটুলি যাওয়ার কথা, কারণ আজকে শ্রাবন্তী আসছে আর রঘুনাথের প্রমোশন করতে সামথিং। হ্যালো হ্যালো সবাইকে। তো কালকে তোমাদেরকে বলেছিলাম আজকে সকালবেলা, মানে সকালে নয় বিকেলের মধ্যে আমার নতুন গানটা রিলিজ হয়ে যাবে, এবং গানের ফুটেজ আমার কাছে চলে এসছে। আমি কিন্তু কোনো রকম প্রমোট করিনি বা পোস্ট করিনি, কারণ একটাই, যখন কোনো মানে এটা বিশেষ আমার মেকআপ আর্টিস্টকে বলার আছে, ঈশা, মেয়েটার নাম ঈশা। তো আমার কথা হচ্ছে শুধু ঈশা বলে নয়, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এই ধারণা নিয়ে আসতে হবে যে আমি ওখানে কাজে গেছি, যতক্ষণ না শ্যুট অফ হবে আমি ততক্ষণ ওখান থেকে আসবো না। কারণ ওখানে প্রত্যেকেই ভিডিওর জন্য কোঅপারেট করছে, সবাই ভিডিওর জন্য সকাল থেকে। আমি বিশ্বাস করো ওখানে গেছি, আমি ভোর 6টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, আমি ওখানে পৌঁছেছি বোধহয় 9টা সাড়ে 9টা। আর বলতে পারো সকাল 5টা, মানে ভোর 5টার থেকে আমি পরের দিন ভোর 3:30 অবধি ওখানে আমি শুধু রিহার্সাল আর কাজ করছি। তো সেখানে দাঁড়িয়ে সেই মেকআপ আর্টিস্ট আমাকে 12টায় মেকআপ করিয়েছে, তারপর আমি রিহার্সাল করছি, ঘামছি, আমি ভিডিও করছি। কিন্তু আমি বোঝাতে পারছি না যে একটা মানুষ যে মেকআপ করে দিয়েছে সেই মেকআপটা তো ঘামের জন্য উঠে যাচ্ছে, আর বারবার করে টাচ আপ দিয়ে কোনো লাভ নেই। তোমাকে মেকআপটাকে প্রমিনেন্ট একদম ওয়াটারপ্রুফ কি জানি না, সেটাকে করে দিতে হতো। এবার আমি দেখছি ভিডিওটার মধ্যে কোনো মেকআপ নেই, কোনো মেকআপ নেই, ফার্স্ট থেকে লাস্ট কোনো মেকআপই নেই ওর মধ্যে। শুধু ভাবছে ভিডিওটা, আরে বাবা গান ভালো হতে পারে, আমরা সেখানে রিহার্সাল করে নাচছি, আমরা সবকিছু করছি, তো মেকআপ আর্টিস্টের 1%-এর জন্য আমাদের 100%-এর কাজটা পুরো ডাউন হয়ে গেল। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, প্লিজ গানটা দেখবে, গানটাই দেখো প্লিজ, গানটা দারুণ, জাস্ট আলাদাই ভাইবস। বাট আমার ভিডিওটা একদম ভালো লাগেনি, কারণ মানে মানে কি বলবো, লুকটাকে এমন করেছে, মানে দেখো আমিও কিন্তু একটা নর্মাল মেকআপ, জাস্ট একটা নর্মাল টাচ আপ দেওয়া, আমার তো মনে হয় না ওটার সাথে এটার কোনো তুলনা আছে। তোমাদেরকে যে যেখানে যে যাকে নিয়ে রোস্ট করছে আমার ভেবে লাভ নেই ভাই। আমাকে যারা রোস্ট করছো, আমার একটা ক্লিপ ইউজ করা মানে তার কাছে বোনাস সমেত গিফট চলে যাচ্ছে, তারপরে আর কোনো রকম কথা বলবে না। আমি আমার কাজ করে যাচ্ছি, আমাকে কেউ রকম ব্যাঘাত ঘটাবে না। আর ব্যাঘাত ঘটালে আমিও কোথায় পিন খোঁজাতে হয় সেটা আমি জানি, ঠিক আছে? এটাই ছিল, তার জন্য আমি আমার ভিডিওটাকে এখন অব্দি আপলোড করে উঠতে পারছি না, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, পরিষ্কার কথা। আর গানটা এতটাই সুন্দর, গানটা খুব সুন্দর, আমরা সবাই ভীষণ ভাবে কাজ করেছি, কোঅপারেট করেছি। ভিডিওটা আমার আজকে পোস্ট করার কথা, সেখানে দাঁড়িয়েও আমি পোস্টের জন্য রেডি, কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে যে আমার নিজের পার্সোনালি রাগ উঠছে, শুধু ওই মেকআপ আর্টিস্টের জন্য আমার ভিডিওটা নষ্ট হয়েছে। লাস্টের দিকে তো কোনো মেকআপই নেই মুখে, এই ব্লাশারটার জন্য জানো একটা ছোট লাল কালারের লিপস্টিক নিয়েছিল ওই দিদি, সেখানে দাঁড়িয়ে আমি ওই লিপস্টিকটা দিয়েছি গালের মধ্যে। এটা কোনো প্রফেশন বেস বলে এটাকে? আমি বুঝি না বাবু। এগুলো একদম উচিত নয়। সবাই সবার কাজ করবে, সবাই সবার পার্সোনালিটি আছে, সবাই মানে আমি তোমার কথা বলছি যে আমাকে কমেন্ট করছো, সবার সবার পার্সোনালিটি আছে, তুমি তোমার কাজ করবে, তোমার ভালো মন্দ তুমি বুঝবে, আমি এখানে কিছু জানি না, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি তোমার ভিডিও চালিয়ে যাবে, সেটা তোমার ব্যাপার। আমাকে যারা যারা রোস্ট করছো, আমার একটা ক্লিপ ইউজ করছো মানে তোমার জন্য খুব ক্ষতিকারক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো তোমাদের ফুটেজ ইউজ করছি না, সো আমার ফুটেজ ইউজ করে নিজের ভিউজ কামাতে এসো না।
পুজোর বিশেষ আকর্ষণে বিশেষ ড্রেস থাকছে। ফার্স্ট ড্রেস দেখলেই তোমরা পাগল হয়ে যাবে, কারণ ড্রেসটাই আলাদা কালেকশন, একদম ইউনিক, ঠিক আছে? তো একটু তো আলাদা থাকবেই, ঠিক আছে? সেটাই হলো ব্যাপার। এই কথাটা বলার জন্যই আমি জাস্ট লাইভে এলাম যে ভিডিওটা খুব ভালো হয়েছে, ভিডিওর কোরিওগ্রাফার সবাই ভীষণ ভালো, ব্যাকআপ ডান্সার যারা ছিল তারাও ভীষণ ভালো, কিন্তু ওই মেকআপটার জন্য পুরো ভিডিওটা নষ্ট হয়েছে, পুরো মেকআপটার জন্য ভিডিওটা নষ্ট হয়েছে। আইদার যদি আমি নিজের হাতে মেকআপ করতাম তাহলে আমি লং লাস্টিং করে দিতাম, কারণ আমি নিজেই সকাল থেকে ভিডিও করি, সকাল থেকে রাত অবধি, তো আমি সকাল থেকে রাত অবধি ক্যারি করে নিই মেকআপ। তো এটা আমার ভীষণ বুঝতে পেরেছ, এটা আমার খারাপ লাগা, এটা আমি সকাল থেকে দেখেছি ভিডিওটা, আমার কি ইরিটেট লাগছে, মনে হচ্ছে যে। আর সেই মেকআপ আর্টিস্টকে আমি একটাই কথা বলবো, প্লিজ বোন তুমি নেক্সট টাইম আর মেকআপ করতে যেও না কাউকে। তুমি যদি মেকআপ করতে না পারো তুমি আর একটু কোর্স করে নাও, আর কিভাবে মেকআপ করতে সেটা শিখে নাও, সেটা তোমার শেখা উচিত। তুমি একটা প্রফেশন কাজ করতে এসছো, তোমার বাড়ি থেকে ফোন করবে তুমি তাড়াতাড়ি করে চলে যাবে, এটা হতে পারে না, ঠিক আছে? তোমাকে কাজ করতে হবে, তুমি কাজ করতে এসছো। আমিও তো একটা বাড়িতে থাকি, আমাকেও তো ফোন করছে আমার বাড়ি থেকে, কই আমি তো সেই জায়গা থেকে ডিমোটিভেট হইনি। আমার শরীর খারাপ লাগছে সেখানে দাঁড়িয়ে রাত্রিবেলা, কারণ সকাল ভোর 5টা থেকে রাত 3:30 অবধি একটা প্রজেক্ট রেডি করার জন্য আমরা সবাই রেডি হয়েছিলাম। সেখানে আমরা ধেই করে নেচে যাচ্ছি, একটা কোরিওগ্রাফার আমাকে নাচ শিখিয়ে যাচ্ছে, একটা দিনের মধ্যে আমি নাচ না শিখে সেখানে আমাকে কোরিওগ্রাফার যেভাবে শিখিয়েছে আমি সেভাবেই নেচেছি, কোঅপারেট করেছি না, তোমার সাথেও আমি অনেক কোঅপারেট করেছি। আমি বলেছি তোমার মতো করে তুমি করো, তাহলে তুমি সেই জায়গাটা কেন সেই জায়গাটা তুমি দিলে না? তুমি লাস্টে ধেই করে যখন বাড়ি চলে গেলে তোমার একবারও উচিত হয়নি কি আমি একটু জিনিস ওদের জন্য রেখে যাই, একটুখানি ফাউন্ডেশন রেখে যাই, একটুখানি একটা লিপস্টিক রেখে যাই, বা একটুখানি ব্লাশার? কেন করো না? এটা খুব খারাপ, আমার এক্সপিরিয়েন্সই খুব খারাপ তোমাকে নিয়ে। আমি জানি না তুমি আইদার কিভাবে কি কাজ করেছো বা কি কাজ করবে ইন ফিউচার, আমি জানতেও চাই না, কিন্তু খুব বাজে। আমাকে যেই স্টারই লাগুক না কেন তুমি আমার কাছে ধারে আসতে পারবে না। আর সত্যি কথা বলতে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার তো আমি, তাই আমি এত সুন্দর, বুঝতে পেরেছো? আর সব থেকে বড় কথা হচ্ছে যতদিন না তোমরা আমার কোনো ভিডিও ফুটেজ পাচ্ছ বা আমার নামে কিছু বদনাম করার আগে 10 বার ভেবে নিও যে কাকে নিয়ে বলছি। আমি কিন্তু এই বাড়িতে বসে থাকা 4 দেওয়ালের মধ্যে ঘুটকা রানী নই, ঠিক আছে? আমি আমার কাজ করি, যথেষ্ট প্রফেশনালি করি, আর যত মনে হয় যেটা আমার যেমন আমি তেমন। আর আমি তো তোমার ফিগারটা ধার করে এনে পড়িনি, যথেষ্ট আমি আমার স্ট্রাকচারে থাকি, যথেষ্ট আমি নিজেকে মেনটেন করি। সো আমারটা আমার উপর ছেড়ে দাও প্লিজ, এটুকু রিকোয়েস্ট আমার রইল। আপনি কেমন আছেন? ভালো আছি, বাট একটা বিশেষ কারণের জন্য মাথাটা ভীষণ গরম, যার জন্য আমার ভীষণ বিরক্ত লাগছে, ইরিটেট লাগছে, আর কি বলবো, কিউট লাগছে। থ্যাংক ইউ। আমি হিউজ মেকআপ করি না, তাও মেন কথা হচ্ছে যখন একটা শ্যুট চলে সেখানে কত বড় ক্যামেরা থাকে, সেখানে এত লাইট থাকে, যথারীতি তুমি ঘামবে। সেখানে মেকআপ আর্টিস্টের কাজ তোমাকে সবসময়ের জন্য পাশে থাকা, তোমাকে টাচ আপ দেওয়া, তোমাকে সবকিছু। আমি ঘামছি আর মেকআপটাকে একটু হেভি করার। আমি যেরকম নর্মাল দেখো ন্যাচারাল লুক করেছে, ও সেরকমই লুক করে দিয়েছে, ওই হয়ে গেছে বড় মেকআপ আর্টিস্ট। প্লিজ ভাই এরকম করো না। আমি আবার কি বলতো, যেটা ঠিক সেটাই বলবো। আমি পারি না ওই চুপচাপ থেকে উল্টোপাল্টা এত স্যাক্রিফাইস আমি করতে পারি না। সত্যি কথা বলতে তোমার জন্যই, বেসিক্যালি তোমার জন্য আমার এই কাজটা নষ্ট হয়েছে। তুমি যদি ঠিকঠাকভাবে কাজটা কোঅপারেট করতে, এবার তুমি আমাকে নিয়ে ভিডিও বানাতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই, কারণ তুমিও জানো ভুলটা তুমি, ঠিক আছে? শুভ সন্ধ্যা, আপনাকে লাইভে প্রথম দেখলাম, থ্যাংক ইউ। আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমাকে দেখতে কিন্তু হেভি লাগে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট টাইম থেকে যেসব মেকআপ আর্টিস্টরা মনে করছো আমি 2 দিন মেকআপ শিখে বিশাল বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছি, আমি একটা সেলিব্রিটিকে মেকআপ করি আমি বিশাল বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছি, প্লিজ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। তাই আগে ভালো করে শেখো, আগে নিজেকে শেখাও, তারপর তুমি নিজের প্রতি কনফিডেন্স আনো যে আমি যে কাজটাই গেছি, আমার যাই হয়ে যাক না কেন, আমি আজকে আমার কাজকে 100% দিয়ে তারপরেই যাব। এটা করা উচিত ছিল। তুমি যে চলে গেছো এটা তুমি একবারও জানানোর প্রয়োজন বোধ করোনি যে তোমাকে টাচ আপটা দিয়ে যাই,
কারণ নেক্সট তোমার একটা লুক আছে, একটা অ্যালবাম সঙ্গের মধ্যে কিন্তু 2-3টে করে লুক থাকে, সেখানে আমরা 2টো লুক করেছি। সেকেন্ড লুকে কোনো মেকআপ নেই, ফার্স্ট লুক তো ফার্স্টের সময় মেকআপ উঠে গেছে, কোনো মেকআপ নেই, কোনো কিছু নেই। কি বলবো বলো, কি বলবো? না গো, আমার কোনো লিঙ্ক নেই, কারণ তোমাদের বাড়ির পারিবারিকের মতো আমার কোনো লিঙ্ক হয় না। তোমরা যেই কথাগুলো বলে আমাদেরকে পোক করো, তো আমাদের কোনো লিঙ্ক নেই, সেই জন্য আমাদের বুকের পাটাও অনেক আর আমাদের বুকের ছাতিও অনেক বড়, বুঝতে পেরেছো? সেই জন্য আমার বলার দমও অনেক নেই বলেই আমি এই কথাগুলো বলার জন্য সাহস পাই। যদি থাকতো তাহলে আমি এত বুক ফুলিয়ে কথাগুলো বলতাম না। আর তোমরা আমাদেরকে পোক করো, শুধু ভাবো কতক্ষণে এদেরকে বলবো, বলে একে রাগাবো, এ 2টো কথা বলবে। বললাম তো কি মজা পেলি, বললাম তো কি হলো, নেই, যা খুঁজে নে, যেখানে পারিস খুঁজে নে, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসবো, অন্য কাউকে পাবি, আমাকে পাবি না। সেগুড়ে বালি, বুঝেছিস? সেগুড়ে বালি, বুঝেছিস? ইয়েস, এটা আমার নিউ টপ। অদ্ভুত, যার জন্য আমার আজকে ভিডিওটা পোস্ট করার কথা ছিল, আমি ভিডিওটা পোস্ট করিনি। আর হয়তো ওই প্রোডাকশন থেকে পোস্ট করলে আমি শেয়ার করে দেবো, এর থেকে বেশি হয়তো আমি আর কিছু করতে পারবো না। না গো, আমি ভালো হতে চাই না, কারণ ভালো হয়ে আমি আমার ক্যারেক্টার সার্টিফিকেটকে নিশ্চয়ই গিনিস বুকে ছাপাতে যাব না। সেরকম তুমি যে এখানে এত ভালো কমেন্ট করছো, তোমার কমেন্টের জন্য নিশ্চয়ই তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না। সো প্লিজ, এখানে পাঠ পড়াতে আসিনি, এটা আমি স্কুল খুলে রাখিনি যেখানে অওয়া ক খ এবিসিডি পড়াবো। তো তোমার যদি আমাকে পছন্দ না হয়, প্লিজ ইউ ক্যান এক্সিট রাইট নাও। আমি তোমাকে ঘর থেকে টেনে আনি যে প্লিজ এখানে বসো, বসে আমার ভিডিও দেখো, না ভিডিও দেখলে আমি তোমাকে বকবো, ঠিক আছে? বেশি চালাকি মারতে এসো না আমার সামনে, আর বেশি চালাকি কথা বলতে এসো না। হ্যাঁ দেখেছেন তো, খুব ভালো করেছেন, দেখি আপনি আমার এত কিছু করে দিয়েছেন, যান, বেশ করেছেন। এই ফেক আইডি গুলো আসলে আমি আইফোন ইউজ করি, তো তোদের মতো তো ছোট লোক নই, সেই জন্য না তোদেরকে ব্লক করতে পারি না। এটা যদি অ্যান্ড্রয়েড ফোন হতো তাহলে কখন তোকে ব্লক করে দিতাম, এত কিছু লেখার সময় পেতি না, তাও তোকে ব্যান করতে পারি। ওয়েট, ভেল তাল ইয়ে খুলবে, ফেক আইডি খুলবে, এত সিম কোথা থেকে খুঁজে পাই আমরা জানি না, সেই সিমগুলো নিয়ে খুলবে, খুলে এই সেই হ্যান ত্যান বক বক করতে থাকে সারাদিন ধরে, কোনো কাজ নেই, কোনো তো কাজ করতেও পারবি না জীবনে। আমাদের ফেলে দেওয়া জিনিসই ইউজ করতে হবে লাস্টে। দেখিস দিদি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। রাগ হয়ে গেল, কি বলবো, মানে কিছু বলার নেই, আরো বলবো যতদিন আমার রাগটা যতক্ষণ আমার মিটবে আমি বলেই যাব, এই বিষয়টায় বলেই যাব, ঠিক আছে? কারণ আমার কাজ নষ্ট হওয়া মানে হচ্ছে আমার টাইম নষ্ট হওয়া, আর আমার টাইম নষ্ট হওয়া মানে হচ্ছে আমার মানে 1%ও নষ্ট হওয়া, ঠিক আছে? তো সেই জন্যই বলবো, 10-5টা বিয়ে করে লজ্জা করে না, আবার এখানে এসে জ্ঞান দিতে এসছে। বাড়িতে খোঁজ নিয়েছো কটা বিয়ে হয়েছে? যাও গিয়ে খোঁজ নিয়ে দেখো, আমি তো চিনি। নিজের বউকেই সামলাতে পারে না, আবার আমাকে সামলাতে এসছে। তাই রে, 100% রাইট কথা বলেছো দিদিভাই, কাউকে ধরে আনা যায় না, হয় নাই। আমি তো ওটাই বলছি, আমি তো কাউকে ধরে আনি, তাহলে নেট খরচা করে আমার এখানে বসে আছে কেন? পক পক করার কি আছে? আমি কি বলেছি নাকি আমাকে পক পক করতে আমার কমেন্টে এসে? খেয়ে দে কাজ নেই সারাদিন। এরা কমেন্ট করে তো, এরা দেখবে আমার মেসেঞ্জারে পুরো ভরে, তোমার বিগ ফ্যান, তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমার দেখতে ভীষণ ভালো লাগে, তোমার নাম্বারটা সরকার। এই যে এরকে আমি দেখেছি, এই যে একটা লোক আমাকে কমেন্ট করলো, ওর বউ, ওর সাথে কিন্তু ওর বউয়ের বিয়ে হয়ে গেছে, ওর বউকে সুখ দেয় না, সেই জন্য ও এখানে আমাকে এসে কমেন্ট করছে। কিন্তু ও জানে না যে আমি 1 ডালে বসাই পাখি, আমি 10 ডালে বসা পাখি না। সেটা তো ভুল ধারণা, এই ভুল ধারণাটাকে ঠিক করা গে, ঠিক আছে? কার কি ইচ্ছা হবে না হবে সেটা আমার জেনে লাভ নেই। পরের কথা কান না দিয়ে নিজেকে ভালো লাগে সেটাই করো। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব, কারণ জীবনটা আমার, ওর না, ঠিক আছে? আজকে আমি চলে গেলে আমার 2 দিন হয়ে যাবে, ওর তো হবে না, তাই ওর চিন্তা বা কারোর চিন্তা আমি করি না। আর কেউ আমাকে নিয়ে চিন্তা করলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার না। পক পক, এই পক পকটা তোর থেকেই দেখলাম কমেন্টে, ওই জন্যই বললাম। ঠিক আছে চলো টাটা, এই জন্যই আমার ভিডিওটা ডিলে হলো,
ভিডিওটা আমি পোস্ট করিনি, আমি করবো না আইদার। আর একটা ক্লিপ শুধু আমি হুক স্টেপটা আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করবো এবং তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ঠিক আছে। বোরোলিন লাগিয়ে ঘুমিয়ে পড়, বুঝলি? বোরোলিন লাগিয়ে ঘুমিয়ে পড়। আমাকে কে খুঁজবে সেটা তোকে বুঝতে হবে না, তোর বাড়িতে কে খুঁজবে সেটা দেখ। কি রে? ও তুই, আমি বুঝতে পেরেছি। আমাদের বাড়িতে কাজের লোকটা 2 দিন ধরে আসছে না। আমি বললাম না যে তোর মা ওটা? সত্যিই তাই। আরে কাজটা তো করে যা, পুজোর সময় বেতন পাবি না, তো জামা কাপড়ও কিনতে পারবি না, ছাপড়ি জামা কাপড় পরে মেয়েদের পটাতেও পারবি না, তখন কি হবে? যা বাড়ি থেকে বল মাকে জামা রাশন ভাবির বাড়িতে একটু বাসনটা মেজে আসো। তাই বলে আমাকে রোজ সকালবেলা উঠে কেন বাসন মাজতে হচ্ছে? ফোন করছি ফোন ধরে না, কোথায় শুয়ে আছে কোন ইয়েতে গিয়ে কে জানে। আমি তো সহ্য করতে পারি বলেই বলছি। তোমার বউকে আমি ওই লাইনে দেখলাম এক্ষুনি, মানে ওইখানে বস্ত্র বিতরণ করছে, ওখানে দেখলাম তোমার বউ দাঁড়িয়ে আছে। আমি আবার বললাম জয়দীপ বাড়িতে তোমাকে খুঁজছে, আমার বউ কোথায় গেল? আর এর বউ যে ওখানে গিয়ে শাড়ি বস্ত্র বিতরণে গিয়ে লাইন দিয়েছে সেটাও জানে না। আর বুঝতেই পারিনি আসলে সামনে পুজো আসছে, কেনার মতো তো টাকা চাই, এখানে তো বেতন ছাড়া লোকে কমেন্ট করে, এটা আমারই লাভ হয়, আমার কোনো ব্যাপার না। আমি আমার বরের কাছে শুয়ে থাকবো, বসে থাকবো, খাবো, ঘুমাবো। তোমাদের যে ফাটবে, তোমাদের যে জ্বলবে, ওটাই আমার চলবে, বুঝেছো? কেমন আছো? আমি বিন্দাস আছি, আমি ভালো আছি, ঠিক আছে? সেটা তোমরা দেখে সহ্য করতে পারো না, সেটাই আছে। ওকে, বাই। রাজদীপ, তোর বউ ওখানে বস্ত্র বিতরণে দাঁড়িয়ে আছে, যা গিয়ে তাড়াতাড়ি ডাক, ডেকে বল ঘরে এতে। রাশন ভাবি দেখে নিয়েছে। ইস, ফটোটা তুলে নিলে ভালো হতো। ঠিক আছে, বাই, টাটা।